উদ্ধরেদ আত্মনাত্মানং নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব ধ্যাত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনো। বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। জিতাত্মনা জিতাত্মনো প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তিচ্ছদে যোগী সমলস্যাত্মকাঞ্চন। আমরা এই শ্লোকে গতকাল ছিলাম, গত পরশু দিনও ছিলাম। যারা শুনছেন এই অভ্যাস যোগের অসাধারণ কিছু বক্তব্য ভগবানের পার্থসারথীর, তারা নিশ্চয়ই কিছুটা অবগত হতে পেরেছেন যে আত্মার উদ্ধার যিনি করতে চাইবেন, নিজের আত্মাকে যিনি উদ্ধার করতে চাইবেন, অন্ধকার থেকে আলোর পথে আনতে চাইবেন, অশুদ্ধ অবস্থা থেকে যাকে যার শুদ্ধিকরণে, আত্মার শুদ্ধিকরণে একটা প্রবণতা থাকবে, সেই ব্যক্তি সেই আত্মযোগী, তিনি কখনোই আত্মাকে অবসন্ন হতে দেবেন না। আত্মা অবসন্ন হওয়া মানে আত্মা ডুবে গেলেন বিষয়ের মধ্যে, অহংয়ের মধ্যে, আর এই অহংয়ের মধ্যে ডুবে যাওয়াতে আত্মা হয়ে গেলেন আত্মার শত্রু। অর্থাৎ যে আত্মা অহংয়ের মধ্যে ডুবে গেলেন, আমার 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 আমি আমি আমি, এই যে বোধ, এটা তো থাকবে, এটা মায়ার প্রভাব, এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। সেই জায়গাটার মধ্যে যিনি ডুবে যাবেন তিনি কিছুতেই কিন্তু উদ্ধার পাবেন না। তাকে কিন্তু আসতে হবে অনেকটাই, কারণ তিনি তার অশুদ্ধ আত্মাকে উদ্ধার করবার জন্য শুদ্ধ আত্মাকে ব্যবহার করতে বাধ্য হবেন। এই জন্যই বলেছেন উদ্ধরের আত্মনাত্মা। আত্মা দুটো নয়, আত্মা জীবাত্মা একটাই, কিন্তু তার ভিতরে যে অহংবোধ, কর্মফলের আকাঙ্ক্ষা, এই যে আমাদের প্রত্যেকের মধ্যে তাড়িয়ে তাড়িয়ে আমাদের বেড়ায় কর্মফলের আকাঙ্ক্ষা, একটা কর্ম করি সঙ্গে সঙ্গে ফলের আকাঙ্ক্ষা, এটা ভালো নয়। গীতার ভাষা এটা একদম ভালো নয়। তাহলে এই আমিত্বকে আমায় ধ্বংস করা দরকার, কিন্তু আমিত্ব তো থেকেই যাচ্ছে, আমিত্ব থাকছে, প্রতিনিয়ত থাকছে। এই আমিত্ব বোধটা আমাদের ত্যাগ করতে হবে। অতএব আত্মাকে উদ্ধার করতে হবে আত্মাকে দিয়ে। আত্মানম অবসাদ হয়ে কখনো আত্মাকে অবসন্ন হতে দেবে না, মানে এই ভাবটা কখনো হারিয়ে যাক, এটা কখনো ছিল না, কখনো চাইবে না। মনে রাখবে আত্মই ঝাত্মন বন্ধু। যদি তুমি উদ্ধার করতে পারো আত্মাকে অহংয়ের হাত থেকে, আমিত্ববোধের হাত থেকে, তাহলে তুমি হবে তোমার আত্মার বন্ধু। আর যদি না পারো তাহলে তুমি হবে তোমার আত্মার শত্রু। বন্ধু আত্মা আত্মনস্তস্য যেন আত্মই বাত্মনা জিত। যেন আত্মা জিত, যিনি আত্মাকে জয় করতে পেরেছেন তিনি হলেন তার নিজের আত্মার বন্ধু। আর অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। অনাত্মনু তো আত্মা এবং অনাত্মন মানে যিনি অজিতাত্মা, যিনি পারলেন না তাকে জয় করতে, অশুদ্ধ আত্মাকে উদ্ধার করতে, শুদ্ধির পথে ঠেলে দিতে পারলেন না তিনি অজিতাত্মা। সেই ব্যক্তি, অজিত হইয়াছে আত্মা যাহার, সেই আত্মাই শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, শত্রুর ন্যায় অপকার করতে প্রবৃত্ত হন। তিনি আমার উপকার করবেন না, আমি নিজেই নিজের শত্রু হয়ে গেলাম। অর্থাৎ ওই আমিত্বের মধ্যে ঝুঁকে পড়া মাত্রই আমি আমিত্বের গহ্বরে চলে গেলাম। আমিত্বের গহ্বরে যাওয়া মানেই আমার সমস্ত ফলের আকাঙ্ক্ষা জেগে উঠল, আমি ফলাকাঙ্ক্ষার দিকে তাকিয়ে কর্মে প্রবৃত্ত হলাম। কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষা থাকলে তো আমি কর্মযোগী হতে পারবো না, কর্ম সন্ন্যাসী হতে পারবো না। গীতা তো আমাকে কর্ম সন্ন্যাসী হতে বলেছেন। এই সন্ন্যাস ধর্ম থেকে আমি বিচ্যুত হয়ে যাব। এগুলো একদম মানে সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার, সমস্ত মানুষের ভেতরের ব্যাপার। এগুলো বুঝে গীতার বাক্যকে অনুধাবন করে চলতে হয় জীবনে। এগুলো যিনি বুঝতে না পারবেন, এগুলো যিনি জানতে না পারবেন, এগুলো যিনি ভাবতে না পারবেন, তিনি গীতা বাক্যে সত্যিকারের বিশ্বাস স্থাপন করে চলতে পারবেন না। ওই গীতা পড়বেন মাত্র, গীতা প্রতিদিন এক অধ্যায় করে পড়ে যান। অনেকেই দেখবেন আমার একটা গীতা পাঠের অভ্যাস আছে, আমি গীতা পুস্তক করি, কিন্তু পড়া মানে রিডিং দেওয়া। রিডিং দিলে তো আমি ভেতরের তাৎপর্য বুঝতে পারবো না। আমার তো ভেতরের তাৎপর্যটা বোঝা দরকার, ভেতরের তাৎপর্যটা অনুভব করা দরকার, ভেতরের কথাগুলোর মূল্য কতখানি, ওয়েট কতখানি, এটা বোঝা দরকার। এই জন্য গীতা পড়তে হয় অত্যন্ত ধীর এবং স্থির চিত্ত নিয়ে, চঞ্চল চিত্ত নিয়ে গীতা পাঠ হয় না। আর প্রত্যেকে যারা পড়বেন
তারা সব সময়ের জন্য বোধোদয় যাতে হয় তার চেষ্টা করবেন। গীতা পড়ে গেলে কিছু হয় না। এরকম বহু মানুষ পাবেন আপনার চারপাশে যারা প্রত্যহ গীতা পড়েন, 1 অধ্যায় পাঠ করেন, 8 অধ্যায় পাঠ করেন, 60 অধ্যায় পাঠ করেন, কি লাভ হবে তাতে? তিনি তো রোজই তো রিডিং দিচ্ছেন। রিডিং দেওয়ার মানে তো গীতার ভেতরে প্রবেশ নয়, গীতার অনুভবের জগতে প্রবেশ নয়। রিডিং দিলে শুধু রিডিং দিয়ে গেলে মুখস্থ হবে গীতার শ্লোক, তাও হয়তো ভুলভাল থেকে যাবে, কারণ উচ্চারণ যদি ভুল হয় সেই ভুলটাই থেকে যাবে চিরকাল। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দোষ, বড় ত্রুটি। আমরা গীতাকে সঠিকভাবে জীবনের পথে সঙ্গী করে উঠতে পারি না, গীতার মূল্যটা জীবনে বুঝতে পারি না। মনে করি গীতা একটা আলাদা ব্যাপার, আলাদা জগৎ, ওটা ঠাকুর ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার গীতার প্রয়োজন। কিন্তু গীতা যে ঠাকুর ঘর থেকে বিছানা পর্যন্ত আমার দরকার, একবারে সারা দিনের কর্মের সঙ্গী, সারা দিনের চিন্তা ভাবনার সঙ্গী, সারা দিনের চিন্তা শুধু নয়, অনুভবের জগতের সঙ্গী, সব কিছু গীতা গীতা গীতা। এই গীতাকে যদি আমরা উপলব্ধি না করতে পারি, বলুন তো কি লাভ হবে তাতে? আপনি সারা জীবন গীতা পড়ে এলেন, বহু জায়গায় ভুলভাল উচ্চারণ করে এলেন, মুখস্থ হয়ে গেল সেই ভুলভাল মুখস্থ। জীবনের সায়ান্ন বেলায় হয়তো কেউ আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, এটা তোমার ভুল উচ্চারণ, এটা তোমার সন্ধি করে বলাটা ঠিক হয়নি, সন্ধি কেটে বলা ঠিক হয়নি, সন্ধি করেই বলতে হবে, উচ্চারণ করতে হবে। এই ভুলগুলো যখন চোখে পড়বে তখন চোখে জল এসে যাবে আপনার, যে সারা জীবন ভুল করে গেলাম গীতা, সারা জীবন ভুল উচ্চারণ করে গেলাম গীতার শ্লোককে। এইভাবেই কিন্তু মানুষের গীতা পাঠ সম্পূর্ণরূপে একদম জিরোতে গিয়ে দাঁড়িয়ে যায়, কিচ্ছু লাভ হয় না তাতে, একদম জিরো হয়ে যায় ফল। আমি ফলের আকাঙ্ক্ষা করতে বলছি না, ফলের আকাঙ্ক্ষা নিয়ে চলতেও বলছি না। আমাদের সবসময় দরকার গীতার শ্লোকগুলোকে চোখে চোখে রাখা, মনে মনে রাখা, ধারণার মধ্যে রাখা, অনুভবের মধ্যে রাখা, চিন্তার মধ্যে রাখা। গভীর সময়ে গভীর চিন্তায় যখন মগ্ন, সাংসারিক কোনো দুঃখজনক পরিস্থিতিতে মগ্ন, যখন গীতার শ্লোককে স্মরণ করলে একটা উজ্জীবন পাওয়া যায়, একটা উত্তেজনা পাওয়া যায়, না বেঁচে থাকার একটা আনন্দ আছে, কর্তব্য কর্মে সাবলীল হয়ে চলার একটা আনন্দ আছে, এই তখন আনন্দটার অনুভব হয়। গীতা আমাদের শক্তি যোগান, গীতা আমাদের ভিতরের যে কি বলবো কুকড়ে যাওয়া ভাবটাকে খোলসা করে দেন, পরিষ্কার করে দেন, অনুভবের জগৎটাকে পরিষ্কার করে, উপলব্ধির জগৎটাকে স্বচ্ছ করে তোলে। এটাই হলো গীতার কৃপা। গীতার এইটাই হলো সবচেয়ে বড় অবদান আমাদের জীবন। কিন্তু তার জন্য চাই গীতার প্রতিটা শ্লোককে খুব গভীরভাবে অনুধাবন সহকারে সন্ধিগুলোকে জেনে, সন্ধিগুলো বিভাজিত হলে কি হতে পারে উচ্চারণ, সন্ধিগুলো যুক্ত করে গীতার শ্লোক বলা হয়েছে, অতএব সেই যুক্ত করেই বলতে হবে আমাকে, এই বোধটা থাকা দরকার। সন্ধি বিভক্ত করে উচ্চারণ করা, সন্ধি যুক্ত করে বা সন্ধি করে গীতার শ্লোককে উচ্চারণ করা, দুটোর মধ্যে প্রমাণ কতটা এটাও আমাদের বুঝতে হবে। এই জন্য ওনার জন্য স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন গুরুদেব দরকার। সব গুরুদেবের কাছে গেলে কিন্তু এটা বুঝতে পারবেন না, সবারই কাছে গেলে এটা ধরতে পারবেন না। যিনি অত্যন্ত স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন, যিনি অত্যন্ত স্নেহভাজন, যার ভেতরে স্নেহ কাজ করে, যে না ছেলেটা এসেছে বা ব্যক্তিকে এসেছেন, আমাকে তো গীতার শ্লোক উচ্চারণ করে তাকে বুঝিয়ে দিতে হবে, এই হলো গীতার তাৎপর্য, এই হলো গীতার আসল উপলব্ধি। উদ্ধারে আত্মনাত্মানম ন আত্মানম অবসাদয়ে, আত্মাকে কখনো অবসন্ন হতে দেবে না। আত্মাই আত্মন বন্ধু, আত্মা হি আত্মন বন্ধু, এই কথাটার সঙ্গে আত্মার একটা সন্ধি হয়ে গেছে। আত্মৈব আত্মন বন্ধু, আত্মৈব রিপুর আত্মন, আত্মা এব আত্মৈব, আত্মাই আমার আত্মার শত্রু। আত্মা কিন্তু একটাই, জীবাত্মা, কিন্তু সেই আত্মাই শত্রু হয়ে যাবেন আমার কাছে। কিন্তু তাকে মিত্রে পরিণত করতে হবে, বন্ধুতে পরিণত করতে হবে। পরের শ্লোকে এই জন্য বলেছেন বন্ধু আত্মা আত্মনস্তস্য জেনাত্মই আত্মনাজিত, যেন আত্মনা আত্মা জিত, যে আত্মার দ্বারা আত্মা জিত হয়েছে, মানে যিনি যাকে জয় করতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, সেই আত্মাই হলো আমাদের বন্ধু আত্মা। আর যদি তা না পারি, আপনাকে বন্ধু করে তুলতে না পারি, তাহলে শত্রুবৎ বর্ততে, শত্রুত্বে বর্ততে, তিনি আমার শত্রু হয়ে গেলেন। এটা সব সময় মনে রাখতে হবে। আমার আত্মা আমার সবকিছু, আমার জীবনের পাশে যারা আছে, স্ত্রী পুত্র পরিবার, এটা কেউ আমার নয়, কেউ আমার নয়।
আজকে আমি চোখ বুঝতে আমি একা, সম্পূর্ণ একা, কেউ আমার সঙ্গে সাথী হবে না, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, পুত্র নয়, স্ত্রী নয়, কন্যা নয়, বন্ধু বান্ধব নয়, আত্মীয় কুটুম্ব নয়, প্রিয়জন নয়, পরিজন নয়, পরিচিত জন নয়, কেউ নয় আমার। আমি একা, আমি একা, আমি একা। ভাবতে পারবেন জায়গাটা সবাই? এটা না বুঝতে কিন্তু গীতাকে ভালোবাসতে পারবেন না। গীতাকে সঙ্গী করে তুলতে গেলে, গীতাকে আপন করে তুলতে গেলে এই জায়গাটা খুব ভালো করে অন্তরে অনুভব করা দরকার। সেই অনুভবটাই আমাদের নেই। আমরা সবকিছুর মধ্যে গুলিয়ে ফেলি। গীতা যখন পড়বেন নিজে একা হয়ে যাবেন, সেখানে আর কেউ থাকবে না। গীতা যখন বুঝবার চেষ্টা করবেন সম্পূর্ণ একা হয়ে বুঝবেন, সেখানে কাউকে রাখবেন না, আপনি একা মুখোমুখি হবেন শ্রীমদ্ ভগবত গীতা। যেন গীতা আপনার প্রেরণা রাত্রী, গীতা আপনার সবসময় রক্ষণিত্রী, গীতা আপনাকে রক্ষা করে চলেছে। এই ভাবনাটা নিয়ে চলবেন, দেখবেন গীতার একটা করুণা পাবেন, একটা উপলব্ধির জগৎ পাবেন, আপনার নিজস্ব সেটা তৈরি হয়ে যাবে। আর এই তৈরি হওয়া জগতে আপনি যখন বিচরণ করবেন, তখন দেখবেন আপনি একটা নূতন মানুষ, একটা অভিনব আপনার পরিচিতি, অভিনব আপনার উপস্থিতি, সেটা উপলব্ধি করতে পারবেন। এর পরের শ্লোকগুলো বলছেন ভগবান অসাধারণ কথাগুলো, যে এই যে আত্মাকে জয় করতে যিনি পারলেন, জিতাত্ম, জিত হয়ে আছে আত্মা যার দ্বারা, বৌদ্ধিক সমাজ, এগুলো সাধারণ জ্ঞান না থাকলে কিন্তু গীতার শ্লোকের ভেতরে ঢুকতে পারবেন না। আমি চাইছি আমার এই বক্তব্য দিয়ে মানুষকে একটু গীতা উন্মুখী করে তুলতে, গীতার প্রতি স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুর বৃদ্ধি যাতে হয় আমাদের সমাজের মনে, আমাদের মানুষের মনে, আমাদের চারপাশের মানুষের মনে। সবাই তো এটা এগুলো দেখবেন না। প্রথমত স্মার্টফোন চাই, দ্বিতীয়ত চাই একটা অনুভবের জগৎ, তৃতীয়ত চাই একটু বিদ্যা, একটু শিক্ষা, যে শিক্ষার একান্তই আমাদের মধ্যে অভাব। কটা ছেলে, কটা আধুনিক যুবক সংস্কৃত সন্ধি বিচ্ছেদ করতে পারে, কটা মানুষ সন্ধি বিচ্ছেদ করে গীতাকে পড়তে পারেন এবং বুঝতে পারেন, কটা মানুষ বুঝতে পারেন এটা বৌদ্ধিক সমাজ, এটা অমুক সমাজ, এটা তমুক সমাজ, এটা এইভাবে শ্লোকটা এসেছে, এইভাবে কথাটা বলা হয়েছে, এটা কটা মানুষ বুঝতে পারেন? কেউ নয়, কেউ নয়, খুব কম, খুব কম। উচ্চারণ হয়তো অনেকে করবেন, সুর করে উচ্চারণ করবেন, ভালো ভালো অ্যাকসেন্ট দিয়ে উচ্চারণ করবেন, মনে হয় খুব শুনতে ভালো লাগছে। কিন্তু শুনতে ভালো লাগা এক জিনিস গীতা, আর বোধোদয় নিয়ে গীতা পাঠ আর একটা জিনিস। আপনার বোধোদয় দরকার, আমাদের সকলের বোধোদয় দরকার। বোধের উদয় যদি না হয়, চেতনার যদি স্ফুরণ না হয়, অনুভবের জগৎটা যদি খোলসা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আপনি সারা জীবন গীতা পড়েও গীতার চল খুঁজে পাবেন না, গীতার ভেতরে ঢুকতে পারবেন না। এই জন্য আমাকে এত কথা বলতে হচ্ছে। আমি তো সাধারণের জন্যই বসেছি গীতা নিয়ে। আমি তো সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যে বসিনি, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এগুলো বুঝবেন না, বোঝাতে পারবেন না। তার কারণ তাদের ভেতরে সংস্কৃত জ্ঞানের একটা অহংবোধ কাজ করে। আমি জানি অনেক সংস্কৃত, আমি মন্ত্রোচ্চারণ করতে জানি, আমি পুঁথি পড়তে জানি, আমি সংস্কৃত ভাষায় কথা বলতে জানি, হয়তো চেষ্টা করলে বলতে পারবো, এগুলো একটা জিনিস। আর গীতার যে সাবলীলতা, এই সাবলীলতাকে জানা এবং বোঝা এবং ব্যাখ্যা করা আর একটা জিনিস। গীতা একটা সাবলীল গ্রন্থ, অসাধারণ গ্রন্থ। আপনি চিন্তা করতে পারবেন না যে কি করে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভগবান স্থির চিত্ত নিয়ে গীতার কথা বলে গেলেন অর্জুনের কাছে, তথা বিশ্বের সকলের কাছে। এটা ভাবলে বিস্মিত হতে হয় যে মানুষটা তাহলে কি দিয়ে গড়া। হ্যাঁ, আমরা তাকে ভগবান বলেছি, ভগবান বানিয়েছি, ঠিক কথা, কিন্তু তিনি তো মানুষই লীলায় এসেছিলেন। মানুষ তো, তারও তো সুখ দুঃখ ছিল, তারও তো ব্যথা বেদনা ছিল, তারও তো দুঃখ কষ্টের ভাব ছিল, বোধ ছিল। তা তিনি কি করে ওই ভয়ঙ্কর রণক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধের ঝঞ্ঝনার মধ্যে, যুদ্ধের অস্ত্রের ঝঞ্ঝনার মধ্যে তিনি কি করে গীতা বলে গেলেন? সেটা একটা বিস্ময় নয়? তার মানে এটা হলো তার কৃপার প্রকাশ। গীতারূপিণী যে কৃপা, সেই কৃপাকে তিনি সমস্ত জীবজগতের কাছে ছড়িয়ে দিলেন আজ থেকে 5000 বছর আগে। সেদিন আমরা সবাই অন্ধকারে ছিলাম, আমরা কেউ বুঝিনি তার কথা, কেউ উপলব্ধি করিনি। আর এক করুণাময় সিদ্ধ সাধক, অসাধারণ সাধক বেদব্যাস, তিনি এই গীতার শ্লোকগুলোকে সঞ্জয়ের মাধ্যমে বা সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ রেখে তিনি মহাভারতের অন্তর্ভুক্ত করলেন। এর এক বিস্ময়।
এবার একটা বিস্ময়, এক লক্ষ শ্লোকের মহাভারত, 1 লক্ষ শ্লোকময় মহাভারতে গীতা 700 শ্লোক কিভাবে স্থান করে দিলেন তাকে, কেমন ভাবে তাকে জায়গা করে দিলেন, এই মহাসাধককে বারবার শ্রদ্ধা করতে ইচ্ছা করে। অথচ সেই মহাসাধক তার জন্ম পরিচয়টাই রহস্যে আবৃত। তিনি কার সন্তান এটা আমরা পরবর্তীকালে জেনেছি, কিন্তু যে নারী তাকে প্রসব করেছিলেন, যে মা তাকে জন্ম দিয়েছিলেন, তিনি তো একবারে নিম্নবর্গের একটি মানে নারী, তার তো কোনো পরিচয় ছিল না, মৎস্যগন্ধা তার নাম। অথচ সেই ব্যক্তির গর্ভে এই যুগের এক মহাসাধকের জন্ম হয়েছিল, যার তুলনা কারোর সঙ্গে নয়, তার তুলনা তার সঙ্গেই সম্ভব, তার তুলনা তিনি নিজেই, তিনি বেদব্যাস, কৃষ্ণদ্বৈ পায়ন বেদব্যাস। ভাবুন তিনি একবার কার লেখনীতে গীতা প্রকাশিত হয়েছে জগৎ জীবের কাছে, জগতের সমস্ত মানুষের কাছে, তাকে বারবার তাই প্রণাম করতে হয়। অচতুর্পদন ব্রহ্মা বিবাহুর অপর হরি অভালোচন শম্ভ ভগবান বাদরায়ণ। তিনি বাদরায়ণ, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। এই বলে শাস্ত্র তাকে শ্রদ্ধা জানিয়েছেন, শাস্ত্র তাকে গুরুত্ব দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যে তাকে ভুলে গেলে চলবে না। তাহলে তুমি ভারতের শাস্ত্ররাজি বুঝতে পারবে না। তার একটু কৃপা দরকার জীবনে, তার একটু প্রসন্ন দৃষ্টি দরকার জীবনে, তবে তুমি তার কথিত বা লিখিত শাস্ত্ররাজিকে বুঝতে পারবে, পুরাণ বুঝতে পারবে, মহাভারত বুঝতে পারবে, মহাভারতের অন্তর্গত শ্রীমৎ ভগবত গীতা বুঝতে পারবে। এটা আমাদের প্রয়োজন আছে, বিশ্বাস করুন, এটা আমাদের প্রয়োজন আছে। আমাদের একটু ফিরে তাকাতে হবে পেছনের দিকে, আমরা যা হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছি প্রতিনিয়ত। আধুনিকতার উল্লাসে, আধুনিকতার ভয়ঙ্কর তাড়নায় আমরা এগিয়ে যাচ্ছি সামনে, ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, আমাদের প্রত্যেকের ফরওয়ার্ড গতি, কিন্তু ব্যাকওয়ার্ড গতিটাও দরকার, ব্যাকওয়ার্ড দৃষ্টিভঙ্গিটাও দরকার। এই ব্যাকওয়ার্ড দৃষ্টিভঙ্গি আমাদের ব্যাকে নিয়ে যাবে না, আমাদের আবার নতুন করে ভাবতে শেখাবে, বাঁচতে শেখাবে, অনুভবের জগৎটা তৈরি করতে শেখাবে। তবেই আমরা বুঝতে পারবো আমরা ভারতবাসী, আমরা একটা বিরাট ঐতিহ্যের একটা উত্তরাধিকার লাভ করে এসেছি। এই উত্তরাধিকার পৃথিবীতে কারুর নেই, বিশ্বাস করুন, এই উত্তরাধিকার পৃথিবীতে কারুর নেই, কোনো মানুষের নেই, আছে ভারতবাসীর। কারণ তাদের দেশেই একদিন গীতা উচ্চারিত হয়েছিলেন, তাদের দেশেই একদিন পুরাণ রাজি লিখিত হয়েছিলেন, তাদের দেশেই একদিন মহাভারতের মতন মহাকাব্য, রামায়ণের মতন মহাকাব্য লিখিত হয়েছিল। আমরা সেই কথাগুলো, সেই জায়গাগুলো সব ভুলে যাচ্ছি। গঙ্গাসাগরের মেলায় মানুষ ছোটে কেন? সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেখানে ইতিহাস স্তব্ধ হয়ে আছে। কপিল মুনির আশ্রম নতুন ঝকঝকে রং করা হলেও এই কপিল মুনির আশ্রম বহু পুরাতন, বহু পুরাতন, বহু পুরাতন। কবেকার কথা, সেই সগর রাজা, তার 60,000 ছেলে, তারা ভস্মীভূত হয়ে গেল কপিল মুনির ক্রোধে, সেই ক্রোধের আগুনে তারা ভস্মীভূত হলো। উদ্ধার পেল কয়েক পুরুষ পাবে, ভগীরথ এলেন, তিনি গঙ্গাকে নিয়ে এলেন। গঙ্গা, যেই জন্য ন্যায় শাস্ত্রে গঙ্গার একটা নামই হলো ভগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ, গঙ্গা নয়। ন্যায় শাস্ত্র গঙ্গাকে প্রচার করেন বা গঙ্গাকে প্রকাশ করেন কি ভাষা দিয়ে জানেন? ভগীরথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ। ভগীরথ যে খাল কেটেছিলেন, যে খাতে গঙ্গা এসেছিলেন নেমে, সেই খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ, সেই খাতে যে জলপ্রবাহ বয়ে এসেছেন তার নাম গঙ্গা। এই জন্য তার নাম ভাগীরথী, গঙ্গার একটা নাম। এগুলো তো ইতিহাস, এগুলো শুধু পুরাণ কাহিনী নয়। গঙ্গা নেমে এসেছেন হিমালয় থেকে হুড় করে গড়িয়ে গড়িয়ে, তা নয়। একটা আদর্শ নদী ভারতবর্ষে, পবিত্রতমা নদী ভারতবর্ষে। নর্মদা যেমন পবিত্রতমা, গঙ্গাও তেমনি পবিত্রতমা। নর্মদা মধ্য ভারতে প্রবাহিত, আরব সাগরে পড়েছেন। অসাধারণ তার প্রত্যেকটা স্থান, নদীর একুল ওকুল দুকুল, উত্তর উত্তর তর দক্ষিণ তর, সবই পূর্ণ স্থান। তেমনি গঙ্গাও তাই। গঙ্গা হলেন পতি পাবন, গঙ্গা হলেন বিষ্ণু পাদোদ্ভূতা, গঙ্গা হলেন আমাদের জীবন দায়িনী, ভারতবর্ষের মানুষের কাছে চেতনা দায়িনী তিনি। এইগুলো তো বুঝতে হবে। গঙ্গা, গীতা, গায়ত্রী, এগুলো সব যেমন আমাদের কাছে মূল্যবান, তেমনি আমাদের কাছে মূল্যবান এই সমস্ত শাস্ত্রের যিনি লেখক, সেই বেদব্যাস। সেগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের চিরকালের ঐতিহ্য, চিরকালীন ঐতিহ্য। এগুলোকে ভুলে গেলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, এগুলো ভুলে গেলে আমার চেতনার জগৎ থেকে আমি নির্বাসিত হয়ে যাব, আমার ঐতিহ্যের ভান্ডার থেকে আমি দূরে চলে যাব।
আমি কোনো কিছু নিয়ে গর্ববোধ করতে পারবো না, কারণ আমি তো জানি না তাদের আজকের শিক্ষা ব্যবস্থা, আজকের ছেলে মেয়ে উদ্দাম গতিতে এগিয়ে চলেছে আধুনিকতার পথে। টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো মায়না হলে ভালো হয়, আরো অর্থ হলে ভালো হয়, আরো ভোগ, আরো ভোগ, আরো ভোগ। কিন্তু ভারতবর্ষ কোনোদিন ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। ভারতবর্ষ ত্যাগবাদকে প্রশ্রয় দিয়েছে। জেনে রেখে দিও, তেন তত্ত্বেন গঞ্জিতা, এটাই হলো ভারতের নির্দেশ। সবসময় ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করো, ত্যাগের মধ্যে দিয়ে। আগে ত্যাগ করতে শেখো, তারপরে ভোগে প্রবৃত্ত হও। আজকের সন্তানেরা ত্যাগ কি জিনিস জানে না, তাদের মধ্যে হিংসা, দেশ, কলহ সব তোমার কাজ করে। সুতরাং ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে এই কারণে। আমরা আমাদের ঐতিহ্যে যদি স্থির থাকতাম, ঐতিহ্য ভাবনায় যদি স্থির থাকতাম, আমরা কিন্তু পেছাতে পারতাম না। আমাদের পেছিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই, আমরা মাথা তুলে দাঁড়াতাম। কিন্তু আজকের শাসক বর্গ সেই দিকে দৃষ্টি দেয় না, আজকের মানুষও, ভারতবর্ষের মানুষও সেই দিকে দৃষ্টি দেয় না। ধর্ম করতে নামলে একেবারে ধর্মের একবার চূড়ায় চলে যাবে, যেখানে ধর্ম করতে গিয়ে অধর্মই সৃষ্টি হবে। এটাই হলো আজকের ভারতবর্ষের মানুষের লক্ষ্য। ধর্ম মানে অধর্মের সঙ্গে কোনো একদম যাকে বলা যায় সন্ধি নয়। অধর্ম অধর্ম, ধর্ম ধর্ম। ধর্ম মানুষকে রক্ষা করে, ধর্ম রক্ষতি ধার্মিকতা। সেই ধার্মিক আমাদের হয়ে ওঠা দরকার, সেই ধর্মবোধে ঋদ্ধ হওয়া দরকার, যে ধর্মবোধ মানুষকে চেতনা যোগায়, তার ভিতরে চেতনাকে নিয়ে আসে। সেই চেতনা ঈশ্বর ভাবনার চেতনা, ব্রহ্ম ভাবনার চেতনা, আত্ম উপলব্ধির চেতনা। গীতা সেই উপলব্ধি আমাদের দিয়েছেন, সেই চেতনার জগৎটা আমাদের কাছে খোলসা করে দিয়েছেন। এই জন্য গীতা আমাদের কাছে চিরকাল স্মরণীয়, মননীয়, চিন্তনীয় এবং আশ্রয়নীয় গ্রন্থ। মনে রাখবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যেখানে ছিলাম সেখানে চলে আসি। আত্মোদ্ধারকারী তার অবস্থানটা কেমন হবে? জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয় জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা কুতস্থ বিজিতেন্দ্রিয় যুক্তৈত্যতে যোগী সমলষ্ঠাসমকাঞ্চন। আত্মোদ্ধারকারী সেই যোগী, সেই সাধক, তিনি হবেন জিতাত্মা, তিনি হবেন পরম শান্ত প্রশান্ত, তিনি হবেন পরমাত্মা সমাহিত। তিনি পরমাত্মাতে সবসময় সমাহিত হয়ে থাকবে। আমার ভেতরে তিনি আছেন, অতএব আমাকে সেইভাবে তৈরি হতে হবে। আমার ভেতরে সেই পরমাত্মা রয়েছেন, তিনি আমাকে সব সময় সাহায্য করে যাচ্ছেন। আমার তিনি পরম বন্ধু, পরম সুরী, পরম আমার হিতাকাঙ্ক্ষী। শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। শীত উষ্ণ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, প্রত্যেক ঋতুর এক একটা চরিত্র আছে। তার মধ্যে শীতোষ্ণ, একটা হলো গ্রীষ্মকাল, একটা হলো শীতকাল। দুটোতেই সমান ভাবে চলবে। শীতে ই করে কাঁপলে চলবে না, আবার গ্রীষ্মে ভয়ঙ্কর গরমে হাহাকার করলেও চলবে না। সমান দৃষ্টিতে নিতে হবে দুটোকেই জীবন। এটা একটা সাধারণভাবে বোঝাচ্ছেন, অর্থাৎ তুমি সর্ব অবস্থাতেই সমভাব সম্পন্ন হয়ে থাকবে। সুখ দুঃখে যেমন সমভাব সম্পন্ন হয়ে থাকবে, শীত উষ্ণ এই দুটো ঋতুতেও সমভাব সম্পন্ন হয়ে থাকবে। এবং মান ও অপমান, মান এবং অপমান, সম্মান এবং অসম্মান, দুটোকেই সমান খেতে দেখবে। জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, সেই সাধক হবেন জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত। জ্ঞান মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞান মানে অনুভব। জীবনে অনুভব দরকার, প্রত্যেক মানুষের জীবনে একটা ফিলিংস দরকার। আমি সাধন করলাম অথচ কোনো ফিলিংস আমার মধ্যে কাজ করলো না, এটা কেমন সাধন? আমি ঈশ্বরকে দেখে চললাম সারা জীবন, অথচ কোনোদিন একটা অনুভব করলাম না এই বিগ্রহ আমার সঙ্গে কথা বলছেন, যেন এইভাবেই যেন আসছেন, এইভাবে যেন কথা বলছেন, এই বোধটা এলো না ভেতরে। তার মানে জ্ঞান হলো, শাস্ত্র পড়লে, কিন্তু বিজ্ঞান এলো না, অনুভবের জগৎটা খুলল না। কিন্তু তিনি প্রকৃত যোগী হবেন, প্রকৃত আত্মোদ্ধারকারী হবেন, তিনি জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা। জ্ঞান এবং বিজ্ঞান, সেই জ্ঞান বিজ্ঞানে যিনি তৃপ্ত হয়েছেন, যার আত্মা তৃপ্ত হয়েছেন, তিনি হলেন জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা। এটা বহুব্রীহি সমাস। যিনি কুটস্থ হবেন, কুটস্থ মানে হল নির্বিকার, সর্ব অবস্থাতেই নির্বিকার, ভালোতেও নির্বিকার, মন্দতেও নির্বিকার, সম্মানেও নির্বিকার, অসম্মানেও নির্বিকার, সমস্ত কিছুতে নির্বিকার, তার মধ্যে কোনো হেলদোল থাকবে না। আর বিজিতেন্দ্রিয়, তিনি ইন্দ্রিয় চিত হবে, ইন্দ্রিয় যোগী হবে।
ইন্দ্রিয়গুলো আমাদের সবসময় সর্বনাশ করবার দিকে তাকিয়ে থাকে। কি করে সর্বনাশ করবে? কোন ছিদ্র পথে লক্ষিন্দরের সেই একটু সামান্য ভুলে, যেমন লক্ষিন্দর মানে ছোবল খেয়েছিলেন কালনাগিরি, তার সর্ষের তেল, প্রদীপের তেল পায়ে লাগিয়ে, লেজের তেল এনে সেই তেল লক্ষিন্দরের পায়ে লাগিয়ে লক্ষিন্দরকে ছোবল মেরেছিল যেমন কালনাগিরি, তেমনি আমাদেরও খেয়াল রাখতে হবে যেন কোনো মুহূর্তে বিষাক্ত কালনাগিরি আমাদের ইন্দ্রিয়ের দ্বার দিয়ে ছিদ্র অন্বেষণ করে আমাদের যেন ছোবল না মারতে পারে, ইন্দ্রিয়গুলো যেন ছোবল না মারতে পারে, ইন্দ্রিয়গুলো যেন আমার কন্ট্রোলে থাকে। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, মন, সব ইন্দ্রিয়গুলোকে সামলাতে হবে আমাকে একা। এটাই তো যোগীর লক্ষণ, এটাই তো যোগীর সাধনা। যোগীর সাধনা শুধু ব্রহ্ম সাধনা নয়, ঈশ্বর সাধনা নয়, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলে রাখা, সংযতেন্দ্রিয়, বিজিতেন্দ্রিয় যা সংযতেন্দ্রিয় তাই। যুক্তৈত্যে যোগী সমলস্কাশ মকাঞ্চন। একই শ্লোকে আমি 2-3 দিন আছি শুধু বোঝাবার জন্য যে তিনি আত্মোদ্ধার করবেন, তার চরিত্র কেমন হবে। তিনি হলেন যুক্ত যোগী। তিনি লস্য মানে নিজের ঢেলাকেও যে চোখে দেখবেন, একটা পাথরের টুকরোকেও সেই চোখে দেখবেন, একদলা সোনাকেও সেই চোখে দেখবেন। কোন ভেদ বুদ্ধি তার মধ্যে থাকবে না। জীবনে ভেদ বুদ্ধি থাকলেই তো অভেদ ভূমিতে প্রবেশের দরজাটা আমার বন্ধ হয়ে গেল। আমার তো লক্ষ্য হলো অভেদ ভূমিতে গিয়ে দাঁড়ানো, অভেদ ভূমি যেখানে ঢুকি, যেখানে গিয়ে দাঁড়ালে আমার ভেতরে ভেদ বুদ্ধি তিরোহিত হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ভেদ বুদ্ধিতে থাকবো, ভেদ বুদ্ধিতে দাঁড়িয়ে থাকবো, ভেদ বুদ্ধি নিয়ে চলবো, আমি অভেদ ভূমিতে যেতে পারবো না। গীতা বারবার মানুষকে চেয়েছেন তুমি অভেদ ভূমিতে গিয়ে দাঁড়াও, এখানে কোনো ভেদ রেখা নেই, কোনো ভেদ কিছু নেই, এটা উত্তম এটা অধম তা নয়। সবই যদি ব্রহ্মময় হয়, সবই যদি জগৎটা ঈশ্বরময় হয়, তুমি ভেদ করবে কার সঙ্গে কার? এই অভেদ ভূমিটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। সমলস্কাশ মকাঞ্চন সুহৃদ মিত্র ওরি উদাসীন, সন্ধি হয়ে গেছে সব। সুহৃদ মিত্রাদিবাসীন মধ্যস্থ দেশ বন্ধুটু সাধুস্ব বীচ পাপেটু সমবুদ্ধির বিশিষ্টতে। অর্জুন, সমবুদ্ধি সম্পন্ন না হলে কখনো, সমবুদ্ধি সম্পন্ন যদি তুমি হতে না পারো, তাহলে কখনো তুমি কিন্তু ওই অভেদ ভূমিতে পৌঁছতে পারবে না। তোমার ভেতরে এই সমবুদ্ধি কেমন করে লাভ করা যায় তার জন্য একটা প্রয়াস থাকবে, সব সময় প্রয়াস থাকবে, সর্বদার জন্য প্রয়াস থাকবে। সুহৃদ বন্ধুকে তুমি যে চোখে দেখবে, যে তোমার হিতাকাঙ্ক্ষী, মিত্র বন্ধুকেও তুমি সেই চোখে দেখবে, শত্রুকেও তুমি সেই চোখে দেখবে, মধ্যস্থ যে উদাসীন মানে নিরপেক্ষ যে, তাকেও সেই চোখে দেখবে। আবার মধ্যস্থ যে ঘরেও নয় বাইরেও নয়, যে থাকে, যে সবসময় মাঝখানে দাঁড়িয়ে থাকে, আমাদের জীবনের মধ্যবর্তী লোক মেলা থাকে, তাকেও সেই চোখে দেখবে, বন্ধুকেও সেই চোখে দেখবে। দেশ যে করে, ঘৃণা যে করে, উপেক্ষা যে করে, ঈর্ষা যে করে, তাকেও সেই চোখে দেখবে, এবং সাধুকেও সেই চোখে দেখবে। পাপী যে পাপ আচরণ করে যে, তাকেও সেই চোখে দেখবে। এই সমবুদ্ধি বিশিষ্ট মানুষই সত্যিকারের মানুষ। কথাটা কত সাংঘাতিক কথা, বুঝতে পারছেন? সুহৃদ মিত্র উদাসীন ওরি মধ্যস্থ দেশ্য বন্ধু সাধু এবং পাপী, প্রত্যেককে এক চোখে দেখতে হবে। এই সাধনা সাধারণ সাধনা নয়, এই সাধনা অসাধারণ সাধনা। গীতার কথাগুলো যদি ঠিক মূল্য পায় আমাদের জীবনে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বুঝতে পারছেন, কোথায় গিয়ে পা ফেলবো বুঝতে পারছেন, কোথায় গিয়ে দাঁড়াতে আমরা পারবো বুঝতে পারছেন, আমাদের দাঁড়াবার জায়গা নেই। কারণ আমরা তো গীতাকে সেইভাবে গ্রহণই করিনি, কখনো গ্রহণই করি না। আমরা গীতা রিডিং দিই প্রতিদিন, কিন্তু গীতার মানেটা কি, তাৎপর্যটা কি, একটা কথাও আমরা বুঝি না। যোগী, এইরকম যোগী যিনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সেই যোগী চিন্তিত শততমাত্মান রহস্যস্থিত, তিনি সবসময় নিজেকে গোপনে নিয়ে রাখবে, কারোর কাছে ফেলার পাত্র হবে। তার সাধনা চলবে গোপন, তাকে দেখলে কেউ বুঝতে পারবে না এই ব্যক্তিটার ভেতরে কেমন লড়াই চলছে প্রতিনিয়ত। তার সঙ্গে লড়াই, তার লড়াই শত্রুর সঙ্গে নয়, মিত্রের সঙ্গেও নয়, নিরপেক্ষের সঙ্গেও নয়, ঘৃণা যে করে, দেশ যে করে, তার সঙ্গেও নয়,
তার লড়াই তার নিজের সঙ্গে লড়াই। ভাবতে পারবেন না এই যোগীর অবস্থা। এইরকম যোগী হয়ে উঠতে হবে প্রত্যেকটা মানুষকে। একাকী যত চিত্তাত্মা নিরাশীল পরিগ্রহ, তিনি একাকী থাকবেন সবসময়। জীবনের কোলাহলের মধ্যে থাকলেও তিনি একাকী, হইচয়ের মধ্যে থাকলেও তিনি একাকী, সমস্ত গন্ডগোল কোলাহলের মধ্যে থাকলেও তিনি একাকী, নিজেকে সবসময় একাকী করে চলেন। একা একা একা, কি অসাধারণ। দেখো আকিনিচ বলে একটা বোধহয় সম্ভবত প্রত্যয় আছে, সেই প্রত্যয় করে একাকী শব্দটা রয়েছে, একাকীন শব্দ। অর্থাৎ তিনি একা একা একা, একেবারে একা, তার পাশে কেউ নেই, স্ত্রী পুত্র পরিবার সব আছে, কেউ নেই তার পাশে। তিনি যোগী, তিনি যোগী, তিনি সবসময়ের জন্য যোগযুক্ত হওয়ার চেষ্টা করছেন। দিল্লিত নিজেকে যোগযুক্ত রাখবেন সততম, সর্বদা। আত্মান রহস্য স্থিত, নিজের আত্মাকে আড়ালে রাখবেন, গোপনে রাখবেন, নিজেকে প্রকাশ করবেন না কারোর কাছে। আমার সাধন আমার কাছে, আমার সাধন বাইরে জানাবার জন্য নয়। আমি আসনে কতক্ষণ আছি এটা বাইরে জানাবার জন্য নয়, সবসময় নিজের মধ্যে ডুবে থাকবেন, একাকী সাধন করবেন। যত চিত্তাত্মা, সংযত চিত্ত নিয়ে তিনি সবসময় চলবেন, নিরাশী, কোনো আকাঙ্ক্ষা, কোনো লোভ, কোনো তৃষ্ণা তার মধ্যে থাকবে না, অপরিগ্রহ, কারোর কাছে হাত পাততে যাবেন না, কারোর কাছে নয়, কারোর কাছে নয়, কারোর কাছে নয়। এই পর্যন্ত বলার পর এইবার যে শ্লোকগুলো আসছে, যদিও এটা 10 নম্বর শ্লোক থেকেই বলা হয়েছে, শুরু হয়ে গেল, এইবার আমরা পাবো গোবিন্দের শ্রীমুখে অষ্টাঙ্গ যোগের বর্ণনা। জীবনে যোগ দরকার। যোগ, আমরা তো বিয়োগের রাস্তায় চলি সর্বদা, আমরা বিযুক্ত, ঈশ্বর থেকে বিযুক্ত, ব্রহ্ম চেতনা থেকে বিযুক্ত, আত্মজ্ঞান থেকে বিযুক্ত। আমরা শুধু সংসার করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, শুচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এই আমাদের পরিচয়। কিন্তু না, মানুষকে এইভাবে থাকলে চলবে না, তাকে যোগযুক্ত হয়ে থাকতে হবে। এবং এই যোগযুক্তির জন্য যে যে প্রক্রিয়াগুলো জীবনে দরকার, সেই প্রক্রিয়াগুলোর অন্যতম হল অষ্টাঙ্গ যোগের প্রক্রিয়া। আসন, ধ্যান, ধারণা, তারপরে প্রত্যাহার, প্রাণায়াম, এগুলো সব প্রত্যাগ একটু আগে মানুষকে অভ্যাসে রাখতে হয়। কারণ ঝট করে যদি মনকে স্থির করতে হয়, তাহলে এই অনুষ্ঠানগুলোর প্রয়োজন আছে জীবনে। আপনার মন স্থির হচ্ছে না, কারোর সঙ্গে ঝগড়া করেছে, মনটা স্থির করছে একদম, কেন ঝগড়া করতে গেলাম, কেন ঝগড়া করতে গেলাম। কিন্তু সেই মনটাকে স্থির করতে গেলেই আপনাকে অষ্টাঙ্গ যোগের কোনো একটা যোগ অবলম্বন করে আসলে কিছুক্ষণ বসতে হবে, স্থির হয়ে যাবে সবকিছু। দেখবেন ভেতরও স্থির, বাইরেও স্থির। এই স্থিরতাটা দরকার যোগী। এই জন্য অষ্টাঙ্গ যোগের বিবরণ ভগবান এইবার দেবেন। ওই সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মন নাস্তুচ্ছিতম নাপি নীচম কৈলাজিন কুশোত্তরম তত্ত্বৈকাগ্রং মনঃকৃত্যা যত চিত্তেন্দ্রিয়ক্রিয় উপবিশ্বাদ আসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। আত্মবিশুদ্ধির জন্য এই যোগটুকু দরকার। সমম কায়শিরগ্রীবং ধারয়ন নচলং স্থির সম্পৃক্ষ নাসিকাগ্রং সং বিশ্বস্ত অনবলোকয়ন প্রশান্তাত্মা বিগত ভিত ব্রহ্মচারী প্রতিষ্ঠিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। পরিষ্কার বলছেন, মচ্চিত্ত যুক্ত আশিত, আমাকে চিত্তটা দিয়ে, আমাকে চিত্তটা সমর্পণ করে তুমি যুক্ত থাকার, যোগী হওয়ার চেষ্টা করো। গুঞ্জন এবং সদাত্মান যোগী নিয়ত মানুষ শান্তি নির্বাণ পরমাম মত সংস্থান অধিগচ্ছতি। এইভাবে যদি সর্বদা আত্মাকে যোগী, নিয়ত মানস, একান্ত সংযত হয়ে যদি চলতে পারেন, মনটাকে যদি এইভাবে স্থির করতে পারেন, তাহলে নির্বাণ পরমাং শান্তি, তিনি নির্বাণ রূপী যে পরা শান্তি, সেই শান্তি মত সংস্থান, আমাকেই তার সমস্ত চিত্তের স্থিরতা, সেই জায়গাটা আমাকেই লাভ করে যে আনন্দ, সেই আনন্দটা তিনি লাভ করতে পারেন। এবং এর জন্য খাদ্যাখাদ্য বিচার করতে হবে। নাত্য স্নতস্তু যোগ অস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্যন। তিনি সারা রাত দিকে যোগাভ্যাস করবেন তাও নয়, তিনি বেশি খাবেন তাও নয়, কম খাবেন তাও নয়, অতি বেশি ঘুমাবেন তাও নয়, সবকিছুই হবে তার ব্যালেন্স। এই জন্য পরের শ্লোকে বললেন, যুক্ত আহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্না অববোধস্য
যোগ ভবতী দুঃখ হয়, যোগীর যোগ সাধনাটা কেমন হবে, সবকিছুই তার ব্যালেন্স হবে, খাওয়া ব্যালেন্স, শোয়া ব্যালেন্স, ঘুমানো সবকিছু, নিদ্রা ব্যালেন্স, সবকিছু অববোধ, জেগে থাকবেন তাও একটা ঠিক নিয়ম মাফিক, সবকিছুর মধ্যে একটা যোগ থাকবে, যোগ থাকবে, যোগ থাকবে। অর্থাৎ জীবনের প্রতিটা পদক্ষেপে মানুষ সেই যোগী চিন্তা করবে, আমি কিন্তু সাধারণ গৃহস্থ নই, সংসারী নই, আমি যোগী হতে চাই, আমি যোগী হতে চাই। আর এই যোগী মানুষের দুঃখ হরণ করে, এই যোগী মানুষের দুঃখ নাশ করে, এই যোগী মানুষকে অসাধারণ একটা স্তরে নিয়ে যায়, যে স্তরে শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ। যোগ ভবতী দুঃখ, দুঃখ নষ্ট করে যে যোগ, সেই যোগের অধিকারী হবে এই যোগী। অনেক কথা, অনেক কথা, অনেক কথা আপনারা সবাই অপেক্ষা করে আছেন, আমি জানি, শুনছেন আমি জানি, আগ্রহ করে শুনছেন, তাও আমার জানা, তবু আমাকে বলতে হবে একটু আধটু কথাগুলোকে বিশ্লেষণ করে, কারণ এই গীতার আলোচনা তো এইভাবে আমাদের সমাজে হয় না, আমরা গীতার সঙ্গে এইভাবে পরিচিত নই, আমরা গীতার সঙ্গে এইভাবে পরিচিত হতে শিখিনি এখন। আমি আপনাদের কাছে একটু সেই কারণে প্রয়াসী হয়েছি, যাতে সমাজের সাধারণ মানুষের স্তরে, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, অসাধারণ ব্যক্তিদের নিয়ে আমার এই গীতার আলোচনা নয়, পণ্ডিতদের নিয়ে আমার এই গীতার আলোচনা নয়, সংস্কৃতজ্ঞ মানুষকে নিয়েও এই গীতার আলোচনা নয়, এই গীতার আলোচনা সমাজের যারা একেবারে নিম্ন স্তরে দাঁড়িয়ে আছেন, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না, যারা উপেক্ষিত, সেই উপেক্ষিতদের জন্য আমার এই গীতার আলোচনা। সেই মানুষগুলো একটু গীতার সঙ্গে পরিচিত হোক, সেই মানুষগুলো একটু গীতাকে ভালোবাসতে শিখুন, এটাই আমার একান্ত অন্তরে ইচ্ছা বা প্রার্থনা। সবাই ভালো থাকবেন, শ্রীমদ ভগবত গীতার প্রতি একান্ত শ্রদ্ধা নিয়ে চলবেন, ভালোবাসবেন গীতার প্রবক্তা শ্রী ভগবান পার্থসারথীকে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ ভগবত গীতা।